মঙ্গল গ্রহের কাহিনী শুরু হয় 2035 সালের একটি উজ্জ্বল সকালে, যখন একটি আন্তর্জাতিক মহাকাশ অভিযান মঙ্গল গ্রহের জন্য রওনা দেয়। বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ও মহাকাশচারীরা একত্রিত হয়ে এই অভিযানে অংশগ্রহণ করেন। তাদের মূল লক্ষ্য ছিল মঙ্গলে মানুষের বসবাসের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করা। অভিযানটি সফলভাবে মঙ্গলে অবতরণ করে। গ্রহটির রক্তিম বর্ণ, গভীর উপত্যকা এবং বৃহৎ পাহাড় সকলেই তাদের চোখে এক অভূতপূর্ব দৃশ্য ফুটিয়ে তোলে। দ্রুত তারা তাদের গবেষণা শুরু করে। সেখানে তারা আবিষ্কার করে একটি প্রাচীন নদীপ্রথার অস্তিত্ব, যা নির্দেশ করে যে একদিন সেখানে পানি ছিল। কিছু দিনের মধ্যে তারা মঙ্গলের মাটিতে কিছু অজানা জীবাণু এবং অর্গানিক পদার্থের সন্ধান পায়। বিজ্ঞানীরা নিশ্চিত হন যে এই প্রাণী বা জীবাণুগুলি মঙ্গলে আগের কোন সময়ে ছিল। তারা চেষ্টা করে এই জীবাণুগুলির সঙ্গে গবেষণা করতে, যদিও এগুলি খুবই সূক্ষ্ম এবং গবেষণা করা চ্যালেঞ্জিং। একই সময়ে একটি ধূমকেতু মঙ্গলের কাছে আসে এবং এটি একটি ব্যাপক বিস্ফোরণ ঘটায়। এটি একটি বড় বিপদের সূচনা করে, কারণ অভিযানে থাকা মহাকাশচারীদের জন্য তড়িঘড়ি নিরাপদ স্থানে চলে যাওয়া প্রয়োজন হয়। কিন্তু কিছু দলের সদস্যরা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তাদের নিজেদেরকে উদ্ধার করতে হয়। নতুন পরিবেশের সঙ্গে অভিযোজন করার সংগ্রাম চলার মধ্যেই তারা মঙ্গলে স্থায়ী গবেষণা কেন্দ্র স্থাপন করার চেষ্টা করে। গবেষণা কেন্দ্র তৈরি করা হলে তারা আশা করে আসন্ন ভবিষ্যতে সেখানে মানুষের বসবাস নিশ্চিত করতে পারবে। শান্তিপূর্ণভাবে তাদের গন্তব্যের দিকে এগিয়ে চলতে চলতে তাদের দলের মধ্যে জন্ম নেয় একটি গভীর বন্ধুত্ব। পৃথিবীর মানুষের জীবনযাত্রার কথা ভাবতে ভাবতে তারা বুঝে যায়, তারা যা করছে তা শুধুমাত্র বিজ্ঞান নয়, এটি মানবতার একটি নতুন অধ্যায়ের সূচনা। সেই অভিযানের মাধ্যমে তারা মঙ্গল গ্রহে এক নতুন যুগের সূচনা করে, যেখানে মানুষের চালিত প্রযুক্তির সাহায্যে নতুন সম্ভাবনাকে উন্মোচিত করে। এই কাহিনী শুধু তাদের অভিযানের কথাই নয়, এটি এক নতুন আশা এবং আবিষ্কারের গল্প। মঙ্গলে অভিযানের সফলতা এবং নতুন পরিবেশের সঙ্গে অভিযোজনের পর বিজ্ঞানীরা ধীরে ধীরে তাদের গবেষণা কেন্দ্রকে শক্তিশালী করে তুলতে শুরু করেন। তারা মঙ্গল গ্রহের পরিবেশ এবং পানি সংরক্ষণে কাজ করতে লাগল। তাদের লক্ষ্য ছিল একটি স্বায়ত্তশাসিত পরিবেশ তৈরি করা, যেখানে ভবিষ্যতে তারা ক্রমশ বেশি সংখ্যক মানুষকে পাঠাতে পারবেন। একদিন তাদের গবেষণা দল মঙ্গলের মাটির একটি পরীক্ষামূলক প্ল্যান্টেশন স্থাপন করার সিদ্ধান্ত নেয়। তারা বিশেষ গাছের জাত নির্বাচন করে, যা মঙ্গলের শুষ্ক মাটিতে বৃদ্ধি পেতে সক্ষম। তারা দেখতে পায় যে বিভিন্ন প্রক্রিয়ায় মাটির পুষ্টি উপাদান বাড়িয়ে এবং জল সঞ্চয় করে তারা গাছগুলোকে টিকে রাখতে পারে। মহাকাশচারীদের মধ্যে একটি অবিশ্বাস্য আবেগ জন্মাতে থাকে। তারা দেখতে পায় যে মঙ্গল গ্রহের বুকে প্রথম কুঁড়ি ফুটতে শুরু করছে। এটি তাদের জন্য একটি নতুন আশা এবং বিজয়ের প্রতীক হয়ে ওঠে। তাদের মধ্যে একজন, ডা. লেনা, মঙ্গলের পরিবেশের উপর গবেষণা করতে গভীর আগ্রহী হয়ে ওঠে। তিনি নতুন ফসলের জন্য পরীক্ষামূলক গবেষণা শুরু করেন এবং দ্রুত এই পরিকল্পনাগুলি সফল হতে থাকে। তাদের প্রাপ্ত ফলাফল পৃথিবীর কৃষির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এই সময়ে পৃথিবী থেকে একটি নতুন মহাকাশ অভিযানের খবর আসে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা তাদের মঙ্গল অভিযানের সফলতা নিয়ে উৎসাহিত হয়। তারা নতুন মহাকাশচারীদের পাঠাতে প্রস্তুতি নিতে শুরু করে, যা একদিকে নতুন প্রযুক্তির উদ্ভাবনকে ত্বরান্বিত করে, অন্যদিকে মানুষকে মঙ্গলে নিয়ে আসার নতুন সাজেশন দেয়।